আকাশ, খুব সাবধান। আর সিকিউরিটিদের বলবি সব সময় অ্যালার্ট থাকতে, আর লোকটাকে দেখলেই যেন ধরে। কেন বলো তো, এনি প্রবলেম? এখনো নয়, কিন্তু হতে পারে। যাকে তোকে যা বললাম তাই করবি, কেমন? হ্যাঁ, আমি এখন রাখছি। ড্রাইভার, গাড়িটা ঘুরিয়ে নাও। রায়া, তোমার কথাই ঠিক। তোমাকে একা ছাড়বো না আমি। এই রহস্য আমাকে উদ্ধার করতে হবে। এক্ষুনি একটা ট্যাক্সি পাওয়া দরকার। শেষ লঞ্চটা কিছুতেই মিস করা যাবে না। ট্যাক্সি, ট্যাক্সি! যাবেন, লঞ্চ ঘাটে যাবো। এই ড্রাইভার, বাঁদিকে রাখো তো গাড়িটা। না, ওর সামনে গিয়ে ওকে বিব্রত করব না। আমি বরং দূর থেকেই ওকে চোখে চোখে রাখবো। আমি আর ওর কোনো বিপদ হতে দেব না। মানেটা কি? অংশ এখন কয়েকদিন ফিরবে না? না, আমাকে তো কাকাই বললো বিজনেসের কাছে বাইরে যাচ্ছে। বাইরে? বাইরে মানে কোথায়? সেটা তো জানা হয়নি। তুই জিজ্ঞেস করিসনি? এত ইরেসপন্সিবল কেন আকাশ? তুই একবার তো প্রশ্ন করবি যে কোথায় গেছে। অদ্ভুত। এই অংশকে একটা ফোন করতো। ফোনটাও তো অফ করে রেখেছে। কাম্মা, আমার বিষয়টা একটু ফিশি লাগছে। কাকাই হঠাৎ জিনিসপত্র না গুছিয়ে। আমি তো সেটাই বলছি। ও তো কোনোদিন এভাবে বাড়িতে না ইনফর্ম করে বিজনেস ট্যুরে যায় না। এখন হঠাৎ কি হলো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। না, আমার মনে হয় আর্জেন্ট কিছু হয়তো। আরে সেরকম হলে তো আমাকে ফোন করে বলা যেত না? তুই তো অন্তত জেনে নিতে পারতিস। তোদের না আমি কি যে বলবো। ছোট শোন। হ্যাঁ শোন না, একটু শোন। চল। স্যার, আমায় ডেকেছিলেন? দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আরে দাদু ভাই, সব ঠিক আছে তো? সব ঠিক আছে ঠাম্মা, তুমি প্লিজ চিন্তা করো না, সব ঠিক আছে। আমি আসছি। সব ঠিক নেই। সব ঠিক থাকলে অংশ এভাবে হঠাৎ চলে যেত না। ও এভাবে না বলে যাওয়ার ছেলে তো নয়। দুর্গা দুর্গা, সব মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো। কি হলো দিদি, হঠাৎ তুমি দরজা দিলে কেন? এই তো সুযোগ ছোট, আর আই এম টেলিং ইউ, এই সুযোগ কিন্তু কিছুতেই হাতছাড়া করা যাবে না। সুযোগ? কিসের সুযোগ? ছোট, তুই কি কিচ্ছু বুঝিস না? অংশু কি তখন বললো শুনিসনি? অংশু তো রায়ার সঙ্গেই সিডের বিয়েটা দিতে চায়, তাই তো? এখন অংশু আছে? নেই তো। আমরা যদি এই সুযোগে বৃন্দার সঙ্গে সিডের বিয়েটা দিতে রাজি করিয়ে ফেলতে পারি, তাহলে ও আর ব্যাগরা দিতে পারবে না। বুঝেছিস? বা, আইডিয়া তো মন্দ নয়, কিন্তু কিন্তু বিয়েটা দেবো কি করে? তুমি তো দেখেছো সিডের মতি গতি। ও কি বিয়েতে রাজি হবে? ও নাকি মন্দিরে ঠাকুরের সামনে রায়াকে বিয়ে করেছে। উফ, আমার ছেলে কি করে এরকম হয় আমি বুঝে উঠতে পারি না। ও দিদি, ওই লো ক্লাস মেয়ে যদি এ বাড়িতে ঢুকেছে, আমি কিন্তু মরে যাবো। তো যা, মরে যা। আরে তোমার কি মাথাটা একদম গেল নাকি? না 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 না, তুই তো জানিস ছোট যে আমি হাওয়ায় কোনো কথা বলি না। তোর যদি মরতে হয়, তাহলে রায়া এ বাড়িতে বউ হয়ে আসার আগেই তুই মরে যা। কি লাভ অপেক্ষা করে? নে,
এখন চট করে কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ফেল দেখি। ঘুমের ওষুধ? কি বলছো কি তুমি? এত ওভার রিয়াক্ট করার কিছু হয়নি। 2-4টে ঘুমের ওষুধ খেয়ে কেউ কোনোদিন মরেনি, তুইও মরবি না। বড় জোর একটু মরু করবি এই। আচ্ছা, তোমার প্ল্যানটা এক্স্যাক্টলি কি আমাকে একটু বোঝাবে প্লিজ? প্ল্যান অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সিটকে ব্ল্যাকমেল করা জাস্ট। ছেলে বিয়েতে রাজি হচ্ছে না বলে মা যদি অভিমানে সুইসাইড অ্যাটেম্প করে, তাহলে বিয়েটাতে রাজি করানো কত সহজ হয়ে যাবে একটু ভেবে দেখ। আর স্পেশালি সেই ছেলে যদি সিডের মতো নরম মনের ছেলে হয়, তাহলে তো কথাই নেই। ওয়ান্ডারফুল! আমি তো এভাবে ভাবিনি কখনো। বাড়িতে ঘুমের ওষুধ আছে তো? আছে, কিন্তু কিন্তু কটা খাবো? বেশি খেলে যদি আবার... অফো, কিচ্ছু হবে না, আমার উপর ভরসা রাখ আর মনে একটু জোর আন। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আমি খেয়ে নেব। সিটের জীবন থেকে ওই মেয়েটাকে সরানোর জন্য আমি সব করতে পারি, সব। এত সকালে আবার কি এলো? সিদ্ধার্থ, সকাল হওয়ার অপেক্ষা করতে করতে সারা রাতটা জেগেই কাটিয়ে দিলাম, বুঝলেন তো। রায়ার সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু আজকে আমি একা আসিনি। থামাম, এসো। আজ আমি আমার সঙ্গে আমার ঠাম্মামকে নিয়ে এসেছি। হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। মা, বাবা, তোমরা একটু বাইরে এসো। আচ্ছা, রায়া কোথায় আছে? রায়া, 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 রায়া আমার গলার আওয়াজ শুনলে নিশ্চয়ই অবাক হয়ে যাবেন, তাই না? কোথায় রায়া? মা, এই তো। মাসিমা, মেসোমশাই, নমস্কার। আমি জানি এই সকাল সকাল এসে আপনাদের সবাইকে বিব্রত করলাম। আসলে শুভ কাজ তো সকাল সকালই হয়, তাই না? আজকে আমি আমার ঠাম্মামকে নিয়ে এসেছি। ঠাম্মাম নিজে থেকেই এসেছেন রায়াকে আশীর্বাদ করবে বলে। রাকা, রাকা, পিসি। সিদ্ধার্থ, সিদ্ধার্থ বাবু, চলো তো দেখি। ঠাম্মাম, মা, সেদিন যাওয়ার সময় বলেছিলাম আর কোনোদিন রায়াকে আমার নাতির বউ করার কথা বলবো না। হয়তো অভিশাপের ভয়ে বলেছিলাম, কিন্তু রায়া নিজে তার নিজের জোরে, তার ভালোবাসার জোরে সে অভিশাপ মিথ্যে করে দিয়েছে। আমি প্রাণ ভরে আশীর্বাদ করতে এসেছি মা রায়াকে। আপনার কাছে, রায়ার বাবার কাছে আমি রায়াকে চাইতে এসেছি আমার দাদু ভাইয়ের জন্য। সিদ্ধার্থ বাবু আমার খোঁজ করে এখানে আসবেন। তোমাকে সিদ্ধার্থ বাবুকে অপমান করতে হবে। তোমাদের ওনাকে বলতে হবে ওনার জন্য তোমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। উনি আমার জীবনে থাকলে আমি কোনোদিন সুখী হব না। মেসোমশাই, আজ কিন্তু আপনি আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। রায়াও পারবেন না আমাকে ফিরিয়ে দিতে। রায়া,
আপনারা রায়া ওঠেননি? মাসিমা, আমি কি একবার রায়ার কাছে যেতে পারি? মানে ওনাকে ডেকে তুলবো? না, তুমি কোথাও যাবে না, কোথাও না। আর তাছাড়া তুমি কোন অধিকারে ওর ঘরে যেতে চাইছো সিদ্ধার্থ? কোন অধিকারে? হ্যাঁ, এই তো এই রাস্তা দিয়েই তো আগের বার বনবিবির মন্দিরে এসেছিলাম। হ্যাঁ, ঠিক যাচ্ছে। আর সময় নষ্ট করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওই পুরোহিতের কাছে যেতে হবে। ওনার থেকে সব প্রশ্নের উত্তর আমাকে পেতে হবে। রায়া এমন কেন উদ্ভ্রান্তের মতো করছে? কেন? ও যাচ্ছেটা কোথায়? বনবিবি এমন নাম তো? সুন্দরবনের মা রে, মা বন বিবি রে, বন বিবি। মায়ের থানে মাথা না ঠুকলি তো দুঃখ খুঁজবে নে। এ তো সেই গাছটা যেখানে ওই ভিখারি মহিলাটা বসেছিল। এ কি, ইনি তো নতুন পুরোহিত। আগের পুরোহিত কোথায়? না, মায়ের পুজোয় বিঘ্ন ঘটাবো না। পুজো শেষ অবধি আমাকে অপেক্ষা করতে হবে। ইনিই বলতে পারবেন আগের পুরোহিত কোথায়। আপনি এভাবে কেন বলছেন? ও তো ঠিকই বলছে। তুমি এখানে কেন এসছো সিদ্ধার্থ? রায়ের সঙ্গে কোনোদিন তুমি আর দেখা করবে না। রায়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। রায়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আমি জানি আপনারা কেন এই কথা বলছেন। জানি কালকে রায়া আমাদের বাড়িতে গিয়েছিল, সে তার যথাযথ সম্মান পায়নি। আপনাদের মনে লাগাটা স্বাভাবিক, কিছু মনে করবেন না। আমি নিজে ক্ষমা চাইছি আপনাদের কাছে। মাসিমা, দোহাই আপনার, আপনি চুপ করুন। আপনি বয়োজ্যেষ্ঠ, আমি কিছু বলতে চাইছি না, কিন্তু বিশ্বাস করুন আমরা অতীত নিয়ে ভাবছি না, একদম চিন্তিত নই। আমরা চিন্তিত আমাদের মেয়ের ভবিষ্যৎ। আর তুমি সিদ্ধার্থ, তোমাকে রায়া তাড়িয়ে দেওয়ার পরেও কেন তুমি এখানে এসেছো? কেন ওর পিছু ছাড়ছো না? কেন কেন জীবনটা শেষ করে দিচ্ছ? কেন জীবনটা শেষ করে দিচ্ছ? আমি আমি রায়ার জীবন শেষ করে দিচ্ছি? হ্যাঁ, দিচ্ছ। তোমার হাত থেকে
বাঁচতে, তোমার হাত থেকে বাঁচতে মেয়েটা সুন্দরবনে পালিয়ে গিয়েছিল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি সিদ্ধার্থকে এইভাবে অপমান করছো কেন? ছেড়ে দে, আমাকে যা বলার সেটা বলতে দে। সিদ্ধার্থ, রায়া তোমার কাছ থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল, তারপরেও তুমি ওকে জোর করে সিঁদুর পরিয়েছো। পরাওনি? ভুল বলছেন, আপনি ভুল বলছেন। রায়া আমাকে ভালোবাসেন, আপনারা সবাই জানেন আমিও রায়াকে ভালোবাসি। আর আমি তো সেই অধিকারে। আমার মেয়ে যদি তোমাকে ভালোবেসেও থাকে সেটা তার ভুল, আর সেই ভুলের সুযোগ নিয়েছো তুমি। আমার মেয়ের জীবনে অশান্তি রেখে এনেছো, একটার পর একটা ভাগপাত। আপনি এসব কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন বলছেন এসব কথা? মেসোমশাই, মাসিমা এভাবে কেন কথা বলছে? কেন বলছে বুঝতে পারছো না তুমি? অত ইনোসেন্ট মুখ করে থেকো না সিদ্ধার্থ। রায়া তোমার থেকে পালাতে জঙ্গলের মধ্যে ঢুকতে বাধ্য হয়েছিল। তুমি রায়াকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছিলে। হ্যাঁ, রায়া তোমার থেকে পালাতে জঙ্গলের মধ্যে ঢুকতে বাধ্য হয়েছিল। তুমি রায়াকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছিলে। আপনি? আমি কদিন আগে এই মন্দিরে এসেছিলাম। মনে হয় এই সেই শহরের মেয়েটা যার স্বামীরে বাঘে শুধু হাসরেই ছেড়ে দিয়েছিল। জানি নিজেরই আর সেনাতি হবে না। আপনি তো সে যার স্বামীরে বাঘে ছুঁয়েছিল। আবার কি চাই আপনার? কেন এসেছেন এখানে? না, আসলে এখানে অন্য একজন পুরোহিত ছিলেন, ওনার সাথে না আমার খুব দরকার। একটু বলতে পারবেন ওনাকে কোথায় পাবো? পারি, কিন্তু বলবো না। খবরদার আপনি তার কাছে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার জন্য সেই মানুষটা আজ মরতে বসেছে। কি বলছেন আপনি? আমার জন্য মরতে বসেছে মানে? তার কি হয়েছে? শাস্তি হয়েছে, শাস্তি। আপনারে সাহায্য করেছিল না? আপনারে অনেক কথা বলেছিল না? সাবধান করেছিল না? তার শাস্তি পাচ্ছে। পরশু রাতে ভালো মানুষটারে কারা যেন পিছন দিয়ে মাথায় বাড়ি মেরি জখম করে দিয়ে গেছে। এখন তিনি কেমন আছেন? কপাল জড়ি এ যাত্রায় বেঁচে গেছে। দয়া করে মানুষটার অশান্তি আর বাড়াবেন না। যান, চলে যান, চলে যান এখান থেকে। ঠাকুরমশাই, হাত জোড় করছি ঠাকুরমশাই, এভাবে আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। সত্যি আমার ওনার সাথে খুব দরকার। দয়া করে আপনি ওনার বাড়ির ঠিকানাটা দিন। ওনার সাথে যে আমার দেখা করতেই হবে। না, মরি গেলেও আপনারে আমি তার বাড়ির ঠিকানা দেব না। এ যাত্রায় মানুষটা প্রাণে বেঁচেছে, আপনি গেলি নিঘাত পড়বে। মানুষটার এত বড় ক্ষতি আমি করতে পারবো না। রায়াকে সাহায্য করার শাস্তি পাচ্ছে পুরোহিত, সেই জন্য তার প্রাণ সংশয়। হে ভগবান,
এ কোন বিপদে জড়িয়ে পড়েছে সিদ আর রায়া? ওই জঙ্গলের মধ্যে তোমার সঙ্গে যেটা হয়েছিল সেটা যদি রায়ার সাথে হতো তুমি পারতে? পারতে সিদ্ধার্থ? আমার মেয়েটা নিজের জীবনের তোয়াক্কা না করে তোমাকে বাঁচিয়েছিল, তুমি হলে ওকে বাঁচাতে পারতে? বলো। মাসিমা, আমি থাকতে রায়ার কোনো ক্ষতি আমি হতে দিতাম না। তুমি ওর ক্ষতি হতে দিতে কি দিতে না আমার জানার দরকার নেই সিদ্ধার্থ, একদম জানার দরকার নেই। কিন্তু তোমার ভরসায় আমার মেয়ের জীবনটা তো আর নষ্ট হয়ে যেতে দিতে পারি না। একটা কথা জেনে রাখো সিদ্ধার্থ, আমার মেয়ের বিয়ে দিলে আমি অন্য কারোর সঙ্গে দেবো, তোমার সাথে না।